আল হিলাল বনাম আল নাসরের গতকালকের ম্যাচ ছিল সৌদি ফুটবলের অন্যতম বড় আকর্ষণ। আল হিলাল এবং আল নাসরের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনার কমতি ছিল না। প্রথমার্ধে আল নাসরের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তার দলের হয়ে দারুণ একটি গোল করেন, যা তাকে 897টি পেশাদার গোলের মাইল ফলক ছুঁতে সহায়ক হয়। সেই মুহূর্তে মনে হচ্ছিল আল নাসর হয়তো এই শিরোপা জিততে পারে, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলা চিত্র পাল্টে যায়। আল হিলাল শেগ্রেই মিলিনকোভিচ সাবিচ সমতায় আনে একটি চমৎকার গোল দিয়ে, এবং এরপর আলেকজান্ডার মিত্রোভিচ মাত্র 6 মিনিটের ব্যবধানে দুটি গোল করে আল নাসরকে চাপে ফেলে দেন। আল হিলালের আক্রমণ যেন থামার নাম নিচ্ছিল না। মিত্রোভিচের পর সাবেক বার্সেলোনা তারকা ম্যালকম একটি গোল করে আল হিলালের জন্য ম্যাচটি নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় 4-1। আল হিলাল দেখিয়ে দিল কেন তারা বর্তমান সৌদি আরবের অন্যতম সেরা দল। আল নাসরের হয়ে রোনালদোর প্রচেষ্টা যথেষ্ট ছিল না, এবং ম্যাচ শেষে রোনালদো হতাশা নিয়ে মাঠ ছাড়েন। এই হারের পর আল নাসরের সামনে বড় চ্যালেঞ্জ হবে তাদের দলকে পুনরুজ্জীবিত করা এবং পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফর্ম করা। অন্যদিকে আল হিলাল আবারও প্রমাণ করল যে তারা সৌদি ফুটবলের শীর্ষস্থান ধরে রাখার জন্য কতটা শক্তিশালী। এই ম্যাচটি শুধু দুই দলের জন্য নয়, বরং সৌদি ফুটবল ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে থাকবে।